السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال الله تعالى في آية أخرى وما من دابة في الأرض إلا على الله رزقها وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا أي خدائے پاک رحمان رحیم قضی حاجات وهاب کریم أي إله العالمين أي بنياز دین دنیا میں ہمارا کر ساز ہم گناہگار اور ہم ہیں بے نوا ہم بھرے عیبوں سے تو ستر ہے اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله الحمد لله সমস্ত তারিফ প্রশংসা সেই রব্বে কারীমের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে একটি মতি মাহফিলে এসে বলবার তৌফিক দান করেছেন সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুআজ্জাজ উপস্থিত হাজিরিন, বাঙ্গাল্লা স্কুলপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হক, সভাপতি অত্র মসজিদ। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, পাবনা ৩ আসন। এছাড়াও প্রধান বক্তা, দ্বিতীয় তৃতীয় বক্তা, আমাদের আলোচক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সামিঈন শ্রোতা ভাইগণ, আমার এলাকাবাসী, পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, আয়োজন কমিটি সহ সকলকেই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা এলাকা ভিত্তিক এইরকম একটা মাহফিল আমাদের মধ্যে প্রচার প্রসার উপস্থাপন করতে পেরেছি। এটা এলাকাবাসীর জন্য একটা রহমত স্বরূপ। তার কারণ হলো বর্তমান মাহফিলের উদ্দেশ্য থাকে দুইটা। যে ওয়াজ মাহফিল, ওয়াজ নসিহত গুলা হয়, এর উদ্দেশ্য থাকে দুইটা সম্ভাব্য। এক নম্বর উদ্দেশ্য হলো যেটা গোটা ইসলামী বিশ্বের প্রতিটা মুসলমানের অন্তরের দাবি, সেটা হচ্ছে হেদায়েত। এলাকা ভিত্তিক মাহফিল করা হয় যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ নসিহত গুলা এলাকাবাসীর হেদায়েতের মাধ্যম বানায় দেন। কথা বলে ঠিক না ঠিক? এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের সমন্বয়ে আলোচনা রাখবেন এবং এই আলোচনায় যেন হেদায়েতের মাধ্যম হয় এলাকাবাসীর জন্য, এটাই হচ্ছে মাহফিলের আসল মাকসাদ আর উদ্দেশ্য। দ্বিতীয় আরেকটি মাকসাদ ও উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু দান করার সুযোগ পাওয়া। মসজিদ, মাদ্রাসা, এখানে মসজিদ কর্তৃক যে আয়োজনটা করা হয়েছে, মসজিদের বুনিয়াদি কাজ চলছে, সেই সংক্রান্ত এই মাহফিল। তো বিষয় আমরা পাইলাম দুইটা মাকসাদ। এখন হেদায়েতের মাধ্যম এক নাম্বার মূল উদ্দেশ্য হচ্ছে জালসা, আরেকটি হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহর, এটা একটা মাধ্যম, তথা আল্লাহর রাস্তায় খরচ করার একটা মাধ্যম। কারণ আমাদের এলাকায় অনেক মানুষ এমন আছেন যারা বিভিন্ন কাজের চাপে দান সৎকার করার সুযোগ পায় না। এখন এলাকাবাসী আয়োজন কমিটি যখন এইরকম সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ সুন্দর সুন্দর নসিহত করছেন, অনেকের মন নরম হয়ে মন না চাইলেও দেখা যাচ্ছে 2, 4, 500 টাকা জালসা এসে মসজিদের মধ্যে দান করছে। করছি কি করছি না? অবশ্যই করছি। তাহলে এই যে আমরা দানটা আল্লাহর রাস্তায় করলাম, আল্লাহর ঘরে করলাম, মসজিদে করলাম, এটা আমাদের জন্য বড় উপকারে। এজন্য এলাকাবাসীর জন্য এটা দায়িত্ব যে আয়োজন কমিটিকে বাহবা মারহাবা দেওয়া, যে আমাদেরকে এমন একটা মাহফিল উপহার দিয়েছে। তার কারণ হলো হাসরের ময়দানে যখন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাব, আমরা আমাদের আমল নামাকে নিজের চোখে দেখব, তখন আমরা দেখতে পাবো আমাদের এই দানগুলা আকাশের তারকার ন্যায় চমকাইতেছে আমাদের আমল নামার মধ্যে।
তখন আমরা সেই আমল নামা করে দেখে বলবো এগুলা কিসের আমল? ওই দুনিয়াতে তেমন তো কোনো আমল করি নাই, তাহলে আজকে তারকার ন্যায় এত সুন্দর জল করছে, এগুলা কিসের আমল? তখন আমাকে আপনাকে জানিয়ে দেওয়া হবে ওই যে আয়োজন কমিটি যে মাহফিলের আয়োজন করেছিল, সেই মাহফিলে বসে তুমি 2-4-500 টাকা যে মসজিদের মধ্যে দান করেছিলা, এটাই তোমার সেই আমাল। তখন আমার আপনার মনে হবে আয় হায়, যদি আমরা ওই আয়োজন কমিটির পক্ষ থেকে কৃত মাহফিলে আরো 2-4-500 টাকা দান করতাম, তাহলে দেখা যাইতো আজকে আমাদের আমল নামাটা আরো সুন্দর হইতো। তখন আমার আপনার মনে হবে আসলেই আমাদের উচিত ছিল আয়োজন কমিটিকে বাহবা দেওয়া। এজন্য তাহলে জালসার উদ্দেশ্য পাইলাম দুইটা, এক নাম্বার হেদায়েত, আর একটা হচ্ছে মসজিদের কিছু আর্থিক সহযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুইটা জিনিস দান করেছেন, একটা হচ্ছে মাল আর একটা হচ্ছে জান। জান এবং মাল এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে আমানত স্বরূপ রাখছেন। আমরা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং মালকে বিক্রয় করে দিয়েছি। আমরা আমাদের জান এবং মালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজ থেকে 1450 বছর আগে আমরা ঈমানদাররা আমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রয় করে দিয়েছি। বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতে আকাবার মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন ও হাদিসের সমন্বয় ওয়াজ নসিহত ফরমাইতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা দাঁড়াইয়া জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ব্যাপারে এবং আপনি নবীর ব্যাপারে আমাদের উপরে কি কোনো শর্ত আছে? শর্ত থাকলে জানায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, শোনো আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শর্ত হলো আল্লাহ তাআলা বান্দা তোমার থেকে চান তুমি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করবা না। যদি বান্দা তোমার ঘরে কোনো বায়ু এসে যায়, যদিও তোমার জানের আশঙ্কা চলে আসে, বান্দা তুমি কখনোই তোমার রবের সঙ্গে শরীক করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দ্বিতীয়বার বলল, ও আমার সাহাবারা, শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব তোমরা গর্দানের উপরে নিয়ে চলবা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সর্বদাই করবা। দ্বিতীয় আরেকটি বিষয় হলো, যদি কখনো আল্লাহর বাণী সমুন্নত করার জন্য জিহাদের প্রয়োজন হয়, ইলাহি কালিমাতুল্লাহর প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে আমাকে জান এবং মালের বিনিময়ে জিহাদ করার ঘোষণা দেয়, তুমি পিছপা হবা না। বান্দা তোমার জান এবং মালকে নির্দ্বিধায় আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অতঃপর সাহাবাদেরকে বললেন, শোনো আমার সাহাবারা, এইগুলা ছিল আল্লাহর ব্যাপারে শর্ত। দ্বিতীয় নাম্বার বিষয় হলো আমি সংক্রান্ত, আমি নবীর ব্যাপারে তোমাদের উপরে শর্ত হলো, আমি যখন হিজরত করে মদিনায় চলে আসবো, তোমরা তোমাদের স্ত্রী সন্তান পুত্রের যেমন হেফাজত করো, আমি নবীর ঠিক তেমন হেফাজত করবা। সাহাবী আজমাইন এই কথাগুলো শুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আপনার এই দুই কথার উপরে আমল করি, আল্লাহর শর্তের উপরেও যদি আমল করি, ও নবী, আমরা যদি আপনাকেও যথাযথ হেফাজত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি পুরস্কারের কথা বলেছেন আমাদেরকে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই জিবরাইলের মাধ্যমে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বান্দা তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন, বিআমওয়ালাহুমুল জান্নাহ, বিনিময় তোমাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইআতে আকাবার মধ্যে সাহাবাদের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমাদের জান এবং মালকে আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিবেন আমাদেরকে জান্নাত। তাহলে 1450 বছর পূর্বে আমরা আমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই আমাদের এই দুইটা বস্তু কিনে নিয়েছেন। এখন বাইআতে আকাবার সম্ভবত 72-73 জন সাহাবা তখন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে শর্তের কথা বলেছেন, যদি সেই শর্ত আমরা মানি, আল্লাহ অবশ্যই এই শর্ত পূরণ করবেন। হে নবী, আপনার দরবারে একটা আরজ, আপনি কখনোই এই শর্ত থেকে পিছপা হবেন না, আমরাও কখনো আমাদের শর্ত থেকে পিছপা হব না। ভাই বন্ধু মুসলমান, তাহলে আমাদের বিষয় দুইটা, জান এবং মাল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বস্তু, আমাদের থেকে কিনে নিয়েছেন, আমাদের বস্তু জান্নাত। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মালকে আমরা বান্দাদের কাছে দিয়ে রাখছেন আমানত স্বরূপ, আর আমাদের যে জান্নাত এটা রয়েছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে অল্প সময় হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, আমি তোমাদের থেকে জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, তারপরেও তোমার কাছে আমানত স্বরূপ দিয়ে রাখলাম। আমি যে জান্নাতের ওয়াদা করেছিলাম, সেই জান্নাতটা আমি আল্লাহ নিজের কাছে রাখলাম। আমি কিন্তু তোমাদের জান্নাত দেওয়ার ব্যাপারে কোনো রকমের কৃপণতা করব না। ও বান্দা, আমি যে দুইটা বস্তু তোমার নিকটে আমানত রাখলাম, বান্দা তুমি কখনো দুইটা জিনিসের আমানতের খিয়ানত করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যে তুমি জান্নাতটা দিব, সেই জান্নাত পর্যন্ত তুমি পৌঁছাবার আগ পর্যন্ত আমি আল্লাহ সেই জান্নাতের সৌন্দর্য বাড়াইতেছি। দুনিয়ায় যে তোমায় অল্প সংখ্যক হায়াত দিয়ে পাঠালাম, ও বান্দা, তুমি সেই হায়াত এবং তোমার সম্পদের কদর করে আমার নিকটে ধরা দিও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জানমালটা কি রাখছেন? আমানত স্বরূপ রাখছেন। আমানতের খেয়ানত যেন আমাদের না হয়। আমানতের খেয়ানত হবে কখন? যখন আমরা জানকে এবং মালকে গায়রুল্লাহর জন্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্য উৎসর্গ করব। এজন্য আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার প্রয়োজন আছে কি নাই?
অবশ্যই আছে। তার কারণ যদি আল্লাহর রাস্তায় এখন ইলাহি কালিমাতুল্লাহর জন্য জিহাদের প্রয়োজন হয়, আমার যুবক ভাইরা আমরা নির্দ্বিধায় সেই জিহাদে অংশগ্রহণ করব। এবং আরেকটি বড় বিষয় যেটা আমাদের এই মাহফিলের দ্বিতীয় মাকসাদ, সেটা হচ্ছে আর্থিক সহায়তা। আল্লাহর রাস্তায় খরচ, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। মসজিদের মধ্যে দেখলাম ভিত্তির কাজ চলতেছে, অনেক টাকা পয়সার প্রয়োজন, এজন্য মাহফিলের আয়োজন করা। আল্লাহ তাআলা সর্বোপরি আমাদের এই মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায় দিন এবং আমাদের আর্থিক ভাবে সচ্ছলতা দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অবশ্যই খরচ করার প্রয়োজন আছে। তার কারণ যদি এখন আমরা আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়া অন্য কোন কাজে ব্যয় করি, নিজের প্রয়োজন না কোন গুনার কাজে ব্যয় করি, তাহলে এটা আল্লাহর রাস্তায় খেয়ানত হইল। আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত আমাদেরকে দিয়েছেন, সেই আমানতের খেয়ানত হয়ে যাবে। আজকে আমরা দানের ব্যাপারে এতটাই উদাসীন যা বলার ভূমিকা রাখে না। তার কারণ হচ্ছে আমাদের মনোভাব এমন যে আমরা যদি আল্লাহর রাস্তায় 2-4 পয়সা দেই, তাহলে আমাদের পকেট হয়ে যাবে ফাঁকা, আমরা হত দরিদ্র হয়ে যাব, না খেয়ে মারা যাব, ক্ষুধায় মরে যাব, আমরা অসহায় হত দরিদ্র হয়ে যাব। আমাদের এমন ইতিকাদ আর বিশ্বাস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদার, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ রাব্বুল আলামিন করে। সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা তুমি তোমার স্বল্প জিন্দেগিতে রিজিকের যে টেনশন তোমার মধ্যে নিয়ে বসে আছো, রিজিকের টেনশন তোমার করার প্রয়োজন নাই। আমি আল্লাহ তোমার রিজিক যথাসময় যথাস্থানে পৌঁছে দেব। তার কারণ তুমি তোমার ডানে বামে তাকাইয়া দেখো, কত বড় বড় হিংস্র জন্তু, কত বড় বড় প্রাণী, কত বড় বড় তিমি সাগরের মধ্যে তাকাইয়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের ইবাদত বন্দেগী ছাড়াই কিন্তু তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। তুমি বান্দা স্থলভাগের দিকে তাকাইয়া দেখো, কত বড় বড় বাঘ ভাল্লুক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিন্তু যথা নিয়মে খাবার দেয়। বান্দা তুমি আশেপাশে তাকাইয়া দেখো, আমার তোমার মতো কত অসহায় হত দরিদ্র গরিব ফকির মিসকিন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে না খাওয়াইয়া মারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদের কিন্তু খাবার দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। তাহলে আমি আর তুমি তো আল্লাহর বান্দা গোলাম, আমরা তো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদের যদি রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমাদেরকে অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কাফের বেঈমান মুশরিকদের রিজিকের ব্যবস্থা করছেন। তাহলে আমরা মুসলিম, আমাদেরকে বাতরিকায়ে আওলা আরো আগে দিবেন। তার কারণ আমরা আল্লাহর দরবারে সিজদা দেই, আমরা আল্লাহর দাসত্ব গোলামি করি। তাহলে রিজিক তো বাতরিকায়ে আমরা আগে পাবো তাদের তুলনায়। তাহলে আমাদের রিজিকের টেনশন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আর রিজকু মাকসুমুন, রিজিক এটা বন্টনকৃত। ইয়াতলুবুল আবদা, এটা বান্দাকে তালাশ করে, কামা ইয়াতলুবু আজালু, যেমন ভাবে মৃত্যু বান্দাকে তালাশ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে রিজিক এটা বন্টনকৃত। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের রিজিকের ফয়সালা করেই দুনিয়াতে পাঠিয়েছে। সেই রিজিকের
এক লোকমা পরিমাণ রিজিক যদি বাকি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু দান করবেন না। সেই রিজিক অবশ্যই আমার আপনার পর্যন্ত পৌঁছে যাবে। মৃত্যু যে এরকম মানুষকে তালাশ করে, ঠিক রিজিক তদ্রুপ মানুষকে তালাশ করে। এজন্য রিজিকে টেনশন করা চলবে না, শুধু ইতিকাদ আর বিশ্বাসের প্রয়োজন। আপনি রিজিকের এত টেনশন করছেন, শুধু আল্লাহর উপরে ইতিকাদ আর বিশ্বাস নিয়ে এসে দেখেন আল্লাহ কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি রিজিকের ব্যাপারে এত টেনশন করো না, আমি আল্লাহর উপরে ইতিকাদ আর ভরসা রাখো। আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, তুমি বান্দা কল্পনাও করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ময়দানের মধ্যে তাবু স্থাপন করেছেন। সেইখানে বনু আশআরী গোত্রের সাহাবারাও ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা শরীফের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করছিল। সাহাবারা বাহিরে শোরগোল করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে লিপ্ত ছিলেন। বনু আশআরী গোত্রের সাহাবারা নিজেদের মধ্যে পরামর্শ করলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসবে। তার কারণ জিহাদের জন্য তারা যে খাবারের আঞ্জামটা দিয়েছিল, তারা নিজেদের নিকটে যে খাবারগুলো সংরক্ষণ করেছিল তা শেষ হয়ে গিয়েছিল। বনু আশআরী গোত্রের লোকদের কাছে কোন রকমের খাবার ছিল না, সকলেই ক্ষুধার্ত পিপাসিত। বনু আশআরী গোত্রের নেতা স্থানীয় কর্মী লোকেরা একে অপরকে বলতেছে, আমাদের মধ্যে একজনকে নেতৃস্থানীয় ব্যক্তিকে আমরা সমন্বয় করি এবং তাকে আমাদের রাসূলের নিকটে প্রেরণ করি, যাতে করে তিনি রাসূলের কাছে শিকায়াত করে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। এই জন্য সাহাবী আজমাইন একজনকে দাঁড় করিয়ে দিলেন, যেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিজিকের ব্যাপারে বলতে পারে, যাতে কথা জানাইতে পারে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে, আমরা ক্ষুধার্ত, আমাদের খাবার কিছু নাই। ওই সাহাবা যখন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে চলে আসে, তাঁবুর সামনে চলে আসলো, তাঁবুর সামনে চলে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত করছিলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, জমিনের মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদার আল্লাহ দরবারে। বলেন আল্লাহু আকবার। জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল জান বিশিষ্ট প্রাণী নাই যার রিজিকের জিম্মাদার আল্লাহ নেন নাই, যার রিজিকের জিম্মাদারি আল্লাহর কাঁধে নাই, এমন কোন প্রাণী জমিনের বুকে নাই। ওই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর মধ্যে প্রবেশ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের যখন এই আয়াতে কারিমাটা শুনতে পাইলেন, তার ইতিকাদ পাল্টে গেল। হায় হায়, রব্বে কারীম আমাদের রিজিকের জিম্মাদার দুনিয়ার কীট পতঙ্গ সমস্ত মাখলুককে যদি আল্লাহ রিজিক দিতে পারে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়, তাহলে অবশ্যই আমরা বনু আশআরী গোত্রের লোকেরা ওই কীট পতঙ্গের চাইতে খারাপ না, আমাদের রিজিকের জিম্মাদারও বরং আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ।
তখন সাহাবীর ইতিকাদ পাল্টে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর মধ্যে প্রবেশ করার পূর্বেই তিনি ফিরে আসলেন। ফিরে এসে সাহাবারা যেনারা তাকে পাঠিয়েছিল রাসূলের দরবারে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে আসলেন, সকলেই মনে করছিলেন যে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রিজিকের ব্যাপারে কথা জানিয়ে তিনি আমাদের নিকটে ফিরে আসছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাহাবার মনের ইতিকাদটা কত সুন্দর পরিবর্তন করে দিলেন। ওই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না গিয়ে পুনরায় ফিরে আসলেন। এসে সাহাবাদেরকে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর পক্ষ থেকে তোমরা মেহমানদারি গ্রহণ করে নাও। এটা বলতে না বলতেই হঠাৎ করে সকলেই লক্ষ্য করে দেখলো দূর সুদূর পথ থেকে দুইজন লোক খাবারের ডেকচি মাথায় লইয়া তাদের নিকটে আসতেছে, ধীরে ধীরে আসতেছে। এসে যখন খাবারগুলোকে তাদের সামনে পরিবেশন করলো, সকলেই পরিতৃপ্ত সহকারে খাবারগুলা খাইলো। খাবারগুলা খাওয়ার পর কিছু সংখ্যক রিজিক বেঁচে যায়, কিছু খাবার সেইখানে বেঁচে গেল। সাহাবারা মনে মনে ভাবলেন, যেহেতু খাবারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই এসেছে, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই আমরা আমাদের এই খাবারগুলো পাঠাইয়া দেই, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো খাওয়ার পরে পুনরায় সেইগুলা সদকা করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন সাহাবী আজমাইন খাবারগুলো নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এইগুলা কিসের খাবার? তখন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাবার আমাদের জন্য পাঠিয়েছিলেন আমরা তো পরিপূর্ণই খেলাম, আমরা সকলেই পরিতৃপ্ত হয়েছি। এই খাবারটুকু অবশিষ্ট বেঁচে গেল, আমরা আপনার নিকটে পাঠালাম, আপনি খেয়ে বাকিগুলো সদকা করে দেন, বাকিগুলো গরিব অসহায়দেরকে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি তো কোনো খাবার তোমাদের কাছে পাঠাইয়া দেই নাই, তোমরা এই খাবার কোথা থেকে পাইলা? তখন ওই সাহাবা যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার সামনে থেকে চলে গিয়েছিল, সেই সাহাবা সম্পূর্ণ ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটা তোমাদের ইতিকাদ আর বিশ্বাসের পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইতিকাদ আর বিশ্বাস রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে হয়ে যাবে যে আমরা কল্পনাও করতে পারবো না। সাহাবারা সকলেই খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি। সাহাবীদের এমন আদর্শ, এমন ইতিকাদ আর বিশ্বাস দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দিলেন, হে আমার উম্মতেরা, রিজিকের ব্যাপারে তোমরা কোনো টেনশন করো না। তার কারণ আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জানাইয়া দিয়েছেন, জমিনের মধ্যে বিচরণকারী প্রাণ বিশিষ্ট এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদার আমি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা রিজিকের ব্যাপারে কতটা উদাসীন, রিজিকের জন্য কতটা দৌড়ঝাঁপ পাচ্ছি। সকালবেলা যখন আমরা রিজিকের চিন্তা মাথায় লইয়া ঘর থেকে বাহির হয়ে ফজরের নামাজ আদায় করিয়া
দেখা যাচ্ছে রিজিকের টেনশনে এতটাই চিন্তিত, রিজিকের তালাশে জমিনের মধ্যে এতটাই খামসাইলাম, এতটাই দৌড়ঝাঁপ পারলাম, জোহরের নামাজটা চলে যায়, আমাদের সুযোগ হয় না নামাজটা আদায় করার। আসর যায়, মাগরিব যায়, এশা যায়, সকল ইবাদত গুলো চলে যায় আমাদের রিজিকের তালাশের মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার রিজিকের জন্য এতটা টেনশন করা লাগবে না। তুমি তোমার ডানে তাকাইয়া দেখো, কাফের বেঈমান মুশরিকদের আমি খাবার দেই। সামুদ্রিক পানির দিকে দেখো, যার দৈনন্দিন খাবারের সংখ্যা কত, কি পরিমাণ খাবার তার প্রয়োজন, আমি আল্লাহ তো সব কিছুই ব্যবস্থা করে দেই। বান্দা তুমি যদি বসেও থাকো, আমি তোমার রিজিক যথার সময় পৌঁছে দেব। রিজিক নিয়ে তোমার এতটাই উদাসীন, এতটাই কল্পনা জল্পনা করার প্রয়োজন নাই। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব তুমি কল্পনাও করতে পারবা না। এজন্য আমাদের ইতিকাদ আর বিশ্বাসটা ঠিক রাখতে হবে। ইতিকাদ আর বিশ্বাস যদি আমাদের ঠিক থাকে, তাহলে রিজিক এমন জায়গা থেকে হয়ে যাবে আমরা চিন্তাও করতে পারবো। কারণ আল্লাহ তো আমাদের দেখেন নাকি, আমাদের সর্বাবস্থায় রব্বে কারীম প্রত্যক্ষ করছে, দেখছেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনেন, আমাদের রিজিক দেন, আমাদের কখনো আল্লাহ তাআলা ভুলে যান না। সর্বদাই রব্বে কারীম আমাদেরকে দেখেন, সর্বদাই আল্লাহ তাআলা দেখতেছেন বান্দা তুমি কি করো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই বান্দাকে দেখেন, বান্দার প্রয়োজন মিটান, বান্দার কথা শুনে রিজিকের ফয়সালা করেন। আমি বান্দা গোলাম, আমরা নাফরমান হইতে পারি, আল্লাহকে ভুলতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কখনোই আমাকে ভুলেন না, কখনোই আল্লাহ তার বান্দাদেরকে ভুলে যান না। এর সুন্দর একটা ঘটনা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান থেকে মিশরের দিকে আসতেছিল, মাদিয়ান শহর থেকে মিশরের দিকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছিলেন, সঙ্গে ছিলেন তার স্ত্রী, গর্ভবতী অবস্থায় তিনি ছিলেন। মাদিয়ান থেকে মিশরের দিকে আসার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যায়। রাস্তার মধ্যে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে যান। কারণ ওইখানে আগুনের প্রয়োজন, কিন্তু কোথাও আগুনের ব্যবস্থা নাই। সেইখানে পানির প্রয়োজন, কোনো পানির ব্যবস্থা নাই। রাত্রি বেলায় আলোর প্রয়োজন, আলোর ব্যবস্থা নাই। এমন এক পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনায় কাতরায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় নবুয়ত প্রাপ্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখনও তাকে নবুয়ত দান করেন নাই। এমন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক একটু পরীক্ষার মধ্যে ফেলে দিলেন এই পেরেশানির মাধ্যমে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে লক্ষ্য করে দেখে একটি গাছের উপরে কেমন যেন আগুনের ঝলক দেখা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে সেই আগুনের দিকে যায়। সেই আগুনের কাছে যাওয়ার পর রব্বুল আলামিন সেইখানে আগুন আনতে যাওয়াতে তাকে নবুয়তের সুসংবাদ দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের সুসংবাদ দিয়ে দিলেন।
নবুয়তের সুসংবাদ পাওয়ার পরেও তিনি স্থির হতে পারছিলেন না। তার কারণ তখন তো তিনি যে আগুনটা দেখেছিলেন সেটা মূলত আগুন ছিল না, আল্লাহর তাজাল্লি ছিল, যার কারণে তিনি আগুন পেলেন না। পানির প্রয়োজন তিনি পানিও পেলেন না, আলোর প্রয়োজন আলো তিনি ব্যবস্থা করতে পারছিলেন না। এমন কঠিন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের সুসংবাদ পাওয়ার পরেও তিনি নিজের মনকে স্থির করতে পারছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে মুসা, তোমার হাতের যে লাঠিটা রয়েছে সেই লাঠির মাধ্যমে তুমি অমুক পাথরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথায় নিজের হাতের লাঠি দ্বারা পাথরের উপরে একবার আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা চূর্ণ আর বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এর মধ্যে আমার কোন সাহায্য লুকায়া রাখছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরটাকে চূর্ণ বিচূর্ণ করার পর তিনি কিছুই পেলেন না, নতুন আরেকটি পাথরের উদ্ভাবন ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই পাথরের উপরে আঘাত করার কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথায় পুনরায় সেই পাথরটাকে আঘাত করলো। সেই পাথরটাকে পুনরায় আঘাত করার পর সেই পাথরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। তৃতীয়বার যখন আরেকটি পাথর বেরিয়ে এলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডেকে বললেন, হে মুসা, তুমি এই পাথরটির উপরে তৃতীয়বার আঘাত করো, এই পাথরটাও চূর্ণ বিচূর্ণ করে দাও। তুমি এমন কিছু জিনিস দেখতে পাবা যেটা তোমার স্মরণের মধ্যে কাজে লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার সেই পাথরটিকে নিজের লাঠি দ্বারা আঘাত করলো, সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরের মধ্যে সুন্দর কিছু কালো পিপীলিকা ঘোরে। সুবহানাল্লাহ। সেই পাথরটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তখন তিনি দেখতে পেলেন সেই পাথরের মধ্যে কিছু পিপীলিকা, কিছু কীট পতঙ্গ মুখে খাবারের দানা বহন করে সামনে চলতেছে। বলেন সুবহানাল্লাহ। সেই পাথরের মধ্যে পিপীলিকা, কীট পতঙ্গ খাবারের দানা মুখে বহন করে সামনে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা লক্ষ্য করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই কীট পতঙ্গ, সেই পিপীলিকার মুখ থেকে খাবারের দানাকে সরিয়ে দিলেন। সেই খাবারের দানাকে সরিয়ে দিলেন। খাবারের দানাকে সরিয়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুজিজা দান করলো, সেটা হলো পিপীলিকার কথা শ্রবণ করার শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই যোগ্যতাটা দিয়ে দিলেন, মুজিজাটা দিয়ে দিলেন। এদিকে পিপীলিকা যখন নিজের মুখ থেকে খাবার সরে গেল, তখন তিনি রব্বে কারীমের প্রশংসার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। পিপীলিকা আরবি জবানে সুন্দর ভাষায় বলতে লাগলো, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ানসানি।
পিপিলিকা জোরে জোরে আওয়াজগুলো দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই কথাগুলো শুনলেন। পিপিলিকা বলছে, সুবহানা মান ইয়ারানি, পবিত্র তো সেই সত্তা, মাইয়ারানি, যে রব্বুল আলামিন সর্বদাই আমাকে দেখেন। ওয়া ইয়াসমাউ কালামি, এই পাথরের মধ্যে যেই রব্বে কারীম আমার কথা শ্রবণ করেন। ওয়া ইয়ারযুকুনি, এবং এই পাথরের মধ্যে যে রব্বুল আলামিন আমাকে রিজিক দান করেন। ওয়া ইয়ারিফু মাকানি, এবং আমার অবস্থান সম্পর্কে জানেন। ওয়ালা ইয়ানসানি, আমাকে তিনি কখনোই ভুলে যান না। সকল প্রশংসা, সকল পবিত্রতা সেই সত্তার জন্য, বলেন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিসের শিক্ষা দিলেন? ইতিকাদ আর বিশ্বাসের শিক্ষা দিলেন। একটা পাথরের মধ্যে কয়েকটি পাথর, সেই পাথরের মধ্যে একটি পিপিলিকা, সেই পিপিলিকার মুখেও আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। যখন খাবারটা তার মুখ থেকে সরে গেল, তখন তিনি দেখলেন যে পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বয়ান করছে। সুবহানা মান ইয়ারানি, ওই সত্তার পবিত্রতা বয়ান করছি যিনি আমাকে দেখেন। ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথা শোনেন। ওয়া ইয়াযকুরুনি, যিনি আমাকে রিজিক দেন। ওয়ালা ইয়ানসানি, যিনি আমাকে কখনো ভুলে যান না। তাহলে একটা পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিন যদি তার খবর রাখেন, তার অবস্থা সম্পর্কে যদি জানেন, তাকে যদি রিজিক দিতে পারেন, তাহলে আমরা তো তার বান্দা গোলাম, আমরা তো রব্বে কারীমের দরবারে সিজদা দেই, আমরা তো আল্লাহর দাসত্ব গোলামিতেই নিজেদের জীবনটা কাটিয়ে দেই। তাহলে আমরা কেন রিজিকের দাবি করতে পারি না? আমরা কি কারণে রিজিকের এত টেনশন করব? আল্লাহ তাআলা নিজ জিহ্বায় আমাদের নিকটে রিজিক পৌঁছে দিবেন। কথা বলেন। শুধু আমাদের ইতিকাদ আর বিশ্বাসের প্রয়োজন। এজন্য আমাদের মনের মধ্যে কল্পনা জল্পনাগুলো চলে আসে যে আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, খরচ করি, তাহলে হয়তো আমাদের পকেট ফাঁকা হয়ে যাবে, আমরা হত দরিদ্র, গরিব, ফকির, মিসকিন হয়ে যাব, দুনিয়াতে হয়তো না খেয়ে মারা যাব। আমাদের মনের মধ্যে এমন চিন্তাধারা আসে কি আসে না? আসলে ঈমানদার হিসেবে এটা কিন্তু কাম্য নয়। একজন ঈমানদার আল্লাহর রাস্তায় খরচ করে গৌরব করবে, কৃপণতা করে কখনো গৌরব করতে পারে না। তোমার সম্পদ তুমি জোগায় রাখতে রাখতে রাজপ্রাসাদ বানাও, এই রাজপ্রাসাদ তোমার এক সময় কাল হয়ে দাঁড়াবে। দুনিয়ার মধ্যে তুমি সাময়িক উপকৃত হতে পারো, হাসরের ময়দানে তোমার গলার সাপ হয়ে দাঁড়াবে। আর তুমি যদি সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দাও, শূন্য পকেটে যদি কবরে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কি প্রতিদান তাই দেবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানে। আজরাহুম বিগাইরি হিসাব, তোমাদের প্রতিদান হবে হিসাববিহীন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সাহাবী আজমাইনের খরচ করার আদর্শ কেমন ছিল? আমাদের কি? আমরা তো রাসূলের উম্মত, সাহাবীদের আদর্শে আদর্শিত। আমরা সাহাবীদের মতো, রাসূলদের মতো খরচ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মন ও পদ সেরকম পরিবেশ তৈরি করে দিন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবারা কি পরিমাণ খরচ করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা, অল্প সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওগো উসমান, তুমি কি জানো আমার জান্নাতে যুবকদের সর্দার কারা হবে? যুবকদের সর্দার কারা হবে তুমি কি জানো? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যুবকদের সর্দার সে তো আমার ঘরেই আছে, আপনার দুই নাতি। অতঃপরে জিজ্ঞাসা করলেন, জান্নাতে মহিলাদের সর্দার কারা হবে তুমি কি জানো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাও তো আমার ঘরেই রয়েছে, আপনার কন্যা।
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো উসমান, তুমি কি জানো ওই জান্নাতে আমার বয়স্কদের সর্দার কারা হবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি জানি না জান্নাতে আপনার বয়স্কদের সর্দার কারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দেখো সামনে দিয়ে দুইজন ব্যক্তি আসে। ওই সময় ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে আসতেছিলেন, মসজিদে নববীর দিকে আসতেছিলেন। তাদের দিকে ইঙ্গিত দিয়ে রাসূল বললেন, ওই দেখো এই দুই সাহাবা তথা আবু বকর এবং ওমর, ইনারাই আমার জান্নাতি বয়স্কদের সর্দার। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি নিয়ে আলোচনা করছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহর হাবিব আপনাদের জন্য সুসংবাদ বয়ান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনাদের জান্নাতের বয়স্কদের সর্দার হিসেবে ঘোষণা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আনন্দিত হলেন। এটা দেখতে দেখতে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কালো চেহারা মুবারক দেখিয়া, পেরেশানি চেহারা দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওগো মায়ার নবী, দয়াল নবী, আমাদের জন্য তো সুসংবাদ বয়ান করলেন, হঠাৎ কি এমন বিষয় হলো আপনার চেহারাটা মলিন হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আমার জান্নাতে বয়স্কদের সর্দার হবা ঠিক আছে, কিন্তু শেষ জামানার কিছু উম্মত এমন থাকবে যারা আবু বকর, ওমর, তোমার মতো সাহাবাদের উপরে আঙ্গুল তুলে কথা বলবে, তোমাদের দিকে খারাপ দৃষ্টিতে কথা বলবে, তোমাদের নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পর অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য কি করি নাই? আপনার উম্মতের জন্য কি করি নাই? ইসলামের জন্য কি করি নাই? দ্বীনের জন্য কি করি নাই? দ্বীনের জন্য সদকা করতে করতে সব তো আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। 13টা দোকানও তো ছিল, সব কিছুই তো আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। ওগো নবী, আমার গায়ে কি সালার চট ওঠে নাই? রাজকীয় পোশাক খুলে কি সালার চট গায়ে দেয় নাই? তারপরেও কেমনি আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুই তো ত্যাগ করে দিলাম, তারপরেও কেন আপনার উম্মতরা আমাদের বিরুদ্ধে কথা বলবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মতরা কি আমাদেরকে ভালোবাসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই শেষ জামানায় কিছু এমন উম্মত থাকবে যারা তোমাদেরকে নিজেদের জীবনের চাইতে ভালোবাসবে। যদি গলায় তরবারি চলে আসে, জীবন যদি বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, তবুও তারা তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসবে, কোন রকমের খারাপি তারা বয়ান করবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনার সেই উম্মতের জন্য আজকে আমি একটা ঘোষণা করতে চাই। সেটা হলো, জীবনে তো সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম, আজকে আরেকটি ঘোষণা করি,
আপনার যে সমস্ত উম্মত শেষ জামানায় আমাদেরকে ভালোবাসবে, তাদের জন্য আমি আবু বকর আমার আমলনামার 4 আনা ওয়াকফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনে তো অনেকবার আবু বকরের আগে যাইতে চাইছি, দান করার ক্ষেত্রে কিন্তু যাইতে পারি নাই। আজকেও তার সামনে যেতে চাই না, তার পিছু পিছুই থাকতে চাই। আমি ওমর বলি, আমিও আমার আমলনামার 4.5 আনা ওয়াকফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবী আজমাইন তিনারা মাল সম্পদ সবকিছু বিলীন করে দিয়েছেন। এমনকি আমরা উম্মতদের জন্য নিজেদের নেক আমলের 4 আনা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হে আবু বকর, এটা একটা খাতায় লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইলের মাধ্যমে সেটা লিখিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সংরক্ষণ করছে। হাসরের ময়দানে শেষ জামানার উম্মতে মুহাম্মাদের জন্য এটা প্রতিফলিত করবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে সাহাবা আজমাইন এনারা নিজেদের জান-মাল সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, এমনকি নিজেদের নেক আমলগুলো আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। আর আজকে আমরা সম্পদকে নিজেদের পকেটের মধ্যে লুকিয়ে রাখতে চেষ্টা করি, আল্লাহর রাস্তায় বিলীন করতে চাই না, খরচ করতে চাই না। যদি মনে হয় এমন যে আমরা দরিদ্র আর ফকির মিসকিন হয়ে যাব, এটা আমাদের কপাল পোড়া ছাড়া আর কিছুই নয়, এটা আমাদের গাফলত উদাসীনতা। তখন আমরা এটা শয়তানের ডাকে সাড়া দিয়ে দেব। তার কারণ শয়তান কোরআনে কারিমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। নিঃসন্দেহে শয়তান মানুষকে দরিদ্রতার দিকে আহ্বান করে, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং নির্লজ্জ কাজের দিকে আহ্বান করে। আপনি এখন 2 টাকা মসজিদে দিতে চাইবেন, দেখবেন আপনার মনে বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা, আমি ফকির হয়ে যাব, দরিদ্র মিসকিন হয়ে যাব। এখন যদি আপনার থেকে চাওয়া হয় 10 টাকা, যে আপনি 10টা টাকা দেন, এখানে যাত্রার আয়োজন হবে, গানের বাদ্যবাজনা বাজানো হবে, তখন আপনি দেখেন 2 টাকার চাই 20 টাকা নিজের পক্ষ থেকে দিবেন। কারণ এটা কি? শয়তানের ডাক। আমরা শয়তানের ডাকে সাড়া দিলাম। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দিকে আহ্বান করে। শয়তান ডাকে দরিদ্রতা এবং ফাহিশা কাজের দিকে, আল্লাহ তাআলা মাগফিরাতের দিকে আহ্বান করে। এজন্য আমরা শয়তানের দিকে মনোনিবেশ না করে আমাদের কল্পনা জল্পনাকে ঠিক রেখে মনটাকে পবিত্র করে আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে 2টা বিষয় আমাদেরকে আমানত দিয়েছেন, জান এবং মাল, এই 2টা বিষয় যথাসাধ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কথাগুলো যথাযথ বুঝে সর্বোপরি আমাকে অতঃপর আমার সামিঈন সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, আমি আপনাদের এলাকারই সন্তান। আমার বাবা পাশে বসে আছে, সকলেই হয়তো চেনেন, নজরুল বাসের ব্যাপারী। কম বেশি সকলেই তিনাকে চিনে থাকবেন। আমার বাবা বয়ান শুনে, ওয়াজ শুনে আমার হাতেই এই মসজিদে 1000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন